এই উন্নয়নকে ব্যাহত করার জন্য, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য, একটি জঙ্গি রাষ্ট্র পরিণত করার জন্য বিএনপি, জামাত, সন্ত্রাসী এবং শিবির এবং যারা বিভিন্ন রকম জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত, তারা গত কিছুদিন ধরে বাংলাদেশে একটা নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করেছে, অরাজকতা করেছে, বিশৃঙ্খলা করেছে এবং নাগরিক জীবনকে বিপন্ন করে দিয়েছে। আপনারা জানেন, তারা বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য আমাদের গর্বের মেট্রো রেল, সেই মেট্রো রেলে স্টেশন দুটি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমাদের টোল প্লাজা, গর্বের, অহংকারের, সক্ষমতার প্রতীক পদ্মা সেতু, সেই পদ্মা সেতু যেখান থেকে পরিচালিত হতো নির্মাণ কাজ, সেই পদ্মা সেতু ভবন আগুন দিয়ে, আগুনের সাথে তারা পাউডার দিয়ে, গান পাউডার দিয়ে তারা জ্বালিয়ে দিয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। কোনো বিভ্রান্তিতে কান দিবেন না। নানান রকম বিভ্রান্তি করে আজকে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমি অনুরোধ করব, সত্য, সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরুন এবং যে নারকীয় নৈরাজ্য যারা গোটা বাংলাদেশে তৈরি করেছে এবং বাংলাদেশের একটি অকার্যকর রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র বানানোর পায়তারা করছে, তার বিরুদ্ধে আমি দেশবাসীকে রুখে দাঁড়ার জন্য, মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আমি এখানে এসেছিলাম, আমার দিনাজপুর জেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর হয়েছে, এখানে আমাদের আওয়ামী লীগের অফিস ভাঙচুর হয়েছে, এখানে জ্বালিয়ে দিয়েছে এবং 20-25টি সন্ত্রাসীরা, বিএনপি, জামাত, শিবিরের সন্ত্রাসীরা ভাঙচুর করেছে। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। আমরা তাদেরকে দেখতে আমি এসেছি, আমার দলীয় নেতা কর্মীদের, এবং আমরা সন্ত্রাসী এবং নৈরাজ্যকারীরা, বিএনপি, জামাতের যারা এই অপচেষ্টা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তারা যত শক্তিশালী হোক না কেন, আমরা তাদেরকে আইনের আওতায় এনে এই সন্ত্রাসীদের বাংলার মাটিতে বিচার করব। সবাইকে ধন্যবাদ।